আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে। আজকে সকালে উঠে মেয়ে বলছে পরোটা খাবে, সেজন্য আজকে পরোটা এবং সুজির হালুয়া তাদেরকে করে দেব। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জন্য ভিডিওটা করা। ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবগুলো পরোটা আগে বানিয়ে তারপর এক এক করে ভেজে নেব। আস্তে আস্তে করে পরোটাগুলো সব আমার বানানো শেষ হচ্ছে, কিন্তু সকালের কাজে করেই পরোটা বানাতে বানাতে দেরি হয়ে যায়, বাচ্চাদের একটু সমস্যাই হয়। এখানে দেখেন আমি পরোটাগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি। আমি পরোটাটা অল্প তেলেই ভাজবো, আর বেশি ভাজবো না, কারণ আমার বাচ্চা বেশি ভাজলে বলে পুড়ে গেছে, সে পরোটাটা খেতে চায় না। সেজন্য আমি হালকা হালকা ভাজা দিচ্ছি। আর সকালবেলা কাজ করে যেন সময়টা ধরে রাখতে পারি না, কিভাবে যে দুপুর হয়ে যায়, দুপুরে রান্নার সময় হয়ে যায়। সকালে আমার বাচ্চার কাপড় চোপড় ধোয়া থাকে, অনেক কাজ থাকে। আর আমার মেয়েটা যখন স্কুলে চলে যায় আমার বাচ্চাটা ধরার মানুষ থাকে না। বাচ্চাটাকে নিয়ে সব কাজ করতে একটু সমস্যা হয়, বুঝতেই পারছেন তো, ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্ট হয়ে যায়। তারপরও কি করব, করতে হয়, কিছুই করার থাকে না। এখানে আমার সবগুলোই পরোটা ভাজা শেষ। এখন আমি সুজির হালুয়াটা করে দিচ্ছি। আমি এখানে সুজিটা আগে ভেজে নিচ্ছি, সেজন্য ভাজলে সুজির একটা ঘ্রাণ আসে, সুজির হালুয়াটা খেতে খুব ভালো লাগে। আমার এখানে সুজির হালুয়াটা দেখেন হয়ে আসছে। আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ সুজিটা একটু ফুটলেই আমি এটা প্লেটে বেড়ে বাচ্চারা খেতে দিব। এখন আমার সুজিটা ফুটে যাবে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখেন আমার সুজিটা হয়ে গেছে। আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো একটা স্মৃতি, মানে অনেক কষ্ট। এই যে এটাই হলো সেটা, এই মেশিনটা হলো আমার আম্মা আমাকে কিনে দিয়েছিল। আজকে আমার আম্মা বেঁচে নেই, মারা গেছে অনেক দিনই হলো। সেটাই, কিন্তু দেখেন মেশিনে অনেক দিন ধরে কাজ করা হয় না, সেজন্য মেশিনটা মুছে তেল দিয়ে রাখছি। এই মেশিনটা বলে অনেকে পুরান হয়ে গেছে, বেচে দিতে, কিন্তু আমি বলি না, এটা কখনো আমি বেচবো না, কারণ আমার আম্মার হাতে এই জিনিসটা। দেখেন মেশিনটা হয়ে গেছে মোছা। আমি পরবর্তী আপনাদেরকে একটা কামিজ সিলিয়ে দেখাবো। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য